হাওড়া স্টেশন থেকে আপনাদের স্বাগত। আজকে জার্নি করব হাওড়া থেকে হলদিয়া পর্যন্ত গ্যালোপিং ট্রেনে। একটু দেরি হয়ে গেছে আমার পৌঁছতে, সঙ্গে থাকবেন কিন্তু ট্রেনে কথা হবে। ঢুকছে আমাদের হলদিয়া গ্যালোপিং লোকাল। ট্রেন ছাড়লো 27 মিনিট লেটে, 9টা 47-এ। ছাড়ার টাইম ছিল 9টা 20-তে। ট্রেন হাওড়ায় ঢুকলো এই 9টা 40-এ। 7 মিনিট দাঁড়িয়ে ছেড়ে দিল। আজকে ট্রেন ছাড়লো হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ষোলো নম্বর প্ল্যাটফর্মে ট্র্যাক পাতার কাজ চলছে। টিকিয়াপাড়া ইএমইউ কারশেড। স্টেশন টিকিয়াপাড়া আমাদের এই ট্রেনের প্রথম হল্ট। হাওড়া থেকে হলদিয়া আজকে জার্নি করব 136 কিলোমিটার। মাঝে পড়বে 35টা স্টেশন। তার মধ্যে হাওড়া হলদিয়া গ্যালোপিং লোকাল দাঁড়াবে 19টা স্টেশনে। জার্নি টাইম 3 ঘন্টা 15 মিনিট, আর ট্রেনের টিকিট 30 টাকা। বাগনান হাওড়া লোকাল টিকিয়াপাড়া ঢুকছে। যে 19টা স্টেশনে দাঁড়াবে সেগুলো সবকটাই দেখাবো, আর যে স্টেশনগুলো স্কিপ করবে তার মধ্যে কয়েকটা দেখাবো। দাসনগর স্কিপ করছে। হাওড়া খড়গপুর লাইনে নারায়ণ পাকুড়িয়া মুরাইল স্টেশন পর্যন্ত এই ট্রেনটা গ্যালোপিং থাকবে। নারায়ণ পাকুড়িয়া মুরাইলের পর হলদিয়া লাইনে ঢুকবে, তারপর থেকে সব স্টেশনে দাঁড়াবে। দাসনগরের পর রামরাজাতলা স্টেশন স্কিপ করে ট্রেন ঢুকছে সাঁতরাগাছি জংশন স্টেশনে। সাঁতরাগাছি ফ্লাইওভারের উপর থেকে গেছে 12 নম্বর জাতীয় সড়ক এবং কোনা এক্সপ্রেসওয়ে। বাদিকের এই লাইনগুলো চলে গেছে শালিমার স্টেশনের দিকে। এটা সাঁতরাগাছি শালিমার লোকাল। মাত্র 4.7 কিলোমিটারের ডিস্টেন্স এই রুটের। মাঝে একটাই স্টেশন পড়ে, পদ্মপুকুর। এটা ছেড়ে যায় সকাল 10টা 5-এ, আর একটা বিকেল 4টে 50-এ। এই দুটোই চলে। আজকে ছুটির দিন, স্টেশনে যাত্রী সংখ্যা অনেক কম। সাঁতরাগাছি স্টেশনের পুরো অঞ্চল জুড়ে অমৃত ভারত প্রকল্পে বিশাল কনস্ট্রাকশনের কাজ চলছে। নতুন প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, নতুন ট্র্যাক বসানোর কাজ চলছে, বিশাল একটা পরিকাঠামো তৈরি হচ্ছে। ডান পাশে ওটা সাঁতরাগাছি লোকোশেড। একেবারে ওপাশের লাইনটা সাঁকরাইল সাঁতরাগাছি লিঙ্ক লাইন, এখনো কাজ চলছে। সামনের এই লাইনটা আমতা লাইন। লাইন দুটো উপর দিকে উঠে নতুন লাইনটা ফ্লাইওভারের উপর দিয়ে চলে গেছে আন্দুল স্টেশনের দিকে, আর আমতা লাইনটা ডান দিকে ঘুরে আমাদের এই লাইনের উপর দিয়ে চলে গেছে বাঁকড়া নয়াবাজ স্টেশনের দিকে। এই ব্রিজের সিঙ্গেল লাইন ধরে আমতা লোকাল যেমন যায়, তেমনই ডান দিক থেকে ডানকুনির দিকের ট্রেনগুলো আসে এবং আন্দুলের দিকে যায়। মৌরিগ্রাম স্কিপ করছে।
উপরের ওই লাইনে কলকাতা স্টেশন থেকে মেচেদা পর্যন্ত আমার একটা ভিডিও আছে, ডেসক্রিপশানে লিংক দিয়ে রাখবো, দেখে নিতে পারেন। ওই যে সিঙ্গেল লাইনটা দেখা যাচ্ছে, ডানকুনির দিকের ট্রেনগুলো আগে যে ব্রিজটা দেখালাম ওই ব্রিজের উপর দিয়ে এসে এই লাইনটা ধরে আন্দুল স্টেশনে ঢোকে। ওপাশ থেকে আরও একটা লাইন আসছে, ওটা সাকরাইল সাঁতরাগাছি লিঙ্ক লাইনটা। ওই লাইনটা আন্দুল স্টেশনের পাশ দিয়ে কিছুটা এগিয়ে ফ্লাইওভারে উঠে গেছে। আসছে আন্দুল। আন্দুল রাজবাড়ির দুর্গাপুজো খুব বিখ্যাত। 1834 সালে রাজা রাজনারায়ণ বাহাদুর তৈরি করেছিলেন আন্দুল রাজবাড়ি। আর আন্দুলের রাজগঞ্জ হুগলি নদীর পার খুব সুন্দর একটা জায়গা। যেহেতু ট্রেন হাওড়া থেকেই অনেক লেটে ছেড়েছে, সামান্য একটু সময় দাঁড়িয়েই ট্রেন ছেড়ে দিল। এরপর 6টা স্টেশন সাকরাইল, আবাদা, নলপুর, বাউড়িয়া, চেঙ্গাইল, ফুলেশ্বর স্কিপ করে উলুবেড়িয়া ট্রেন দাঁড়াবে। বাঁদিকের এই ফ্লাইওভারের উপর থেকেই গেছে সাকরাইল সাঁতরাগাছি লিঙ্ক লাইনটা। কিছু দূর এগিয়ে আমাদের এই লাইনটার উপর দিয়ে ডান দিকে চলে গেছে এই লাইনটা। ডান দিক থেকেই দেখাই আপনাদের। ট্রেন এখন পর্যন্ত ফাঁকাই আছে। এই ব্রিজের উপর দিয়ে লাইনটা ডান দিকে চলে গেছে। সাকরাইল থেকে এই লাইনটা মাঝের দুটো স্টেশন আন্দুল এবং মৌরিগ্রামকে বাইপাস করে একেবারে সাঁতরাগাছি স্টেশনে ঢুকবে। ফলে এই লাইনের যানজট অনেকটাই কমবে বলে আশা করা যায়। সাকরাইল স্টেশনের পর এইখান থেকেই লাইনটা আস্তে আস্তে ওপর দিকে উঠে গেছে। সাকরাইল স্কিপ করছে। এটা উলুবেড়িয়া হাওড়া লোকাল। ফুলেশ্বর স্কিপ করছে। ফুলেশ্বর থেকে হুগলি নদী পার করে দক্ষিণ 24 পরগনা জেলার আছিপুর যাওয়া যায়। ফুলেশ্বরে হুগলি নদীর পাড়ে শীতকালে বহু মানুষ পিকনিক করতে আসে। আসছে আমাদের এই ট্রেনের 4th হল্ট উলুবেড়িয়া। উলুবেড়িয়াতে রয়েছে 100 বছরেরও বেশি পুরাতন শ্রী শ্রী মা আনন্দময়ী কালীবাড়ি। বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন মায়ের দর্শন পেতে। হুগলি নদীর পাড়ে খুব সুন্দর জায়গায় এই মন্দিরটা। মন্দিরের পাশেই ফেরিঘাট থেকে ফেরি পার করে দক্ষিণ 24 পরগনা জেলার বিখ্যাত পিকনিক স্পট পূজালি এবং আছিপুর যাওয়া যায়। ট্রেন ছাড়লো উলুবেড়িয়া থেকে। উলুবেড়িয়া স্টেশন থেকে টোটো, অটো সবই পাওয়া যায় মন্দির এবং ফেরিঘাটে যাওয়ার জন্য।
স্টেশনের এই ডান পাশে একেবারে কাছেই রয়েছে 16 নম্বর জাতীয় সড়ক কলকাতা চেন্নাই হাইওয়ে। এরপর বীর শিবপুর এবং কুলগাছিয়া এই দুটো স্টেশন স্কিপ করে ট্রেন দাঁড়াবে বাগনান স্টেশনে। উলুবেড়িয়া থেকে অনেক যাত্রী কিন্তু ট্রেনে উঠল, তাও এখনো অনেক সিট খালি পড়ে আছে। সামনের ট্রেনটা ওটা 9:15 হাওড়া পাঁশকুড়া লোকাল। আমাদের এই ট্রেনের 5 মিনিট আগে হাওড়া থেকে ছেড়ে আসে। নিচ দিয়ে গেছে দামোদর নদ, আর উপরের দুটো ব্রিজ দিয়ে দুটো ট্রেন ফুল স্পিডে দৌড়চ্ছে। আমাদের হলদিয়া গ্যালোপিং মনে হয় লাল আলো দেখেছে। ওটাও দাঁড়াবে। এটা ঝাড়গ্রাম সাঁতরাগাছি মেমু লোকাল। মাস দেড়েক আগেই আমি সাঁতরাগাছি থেকে ঝাড়গ্রাম পর্যন্ত এই ট্রেনে জার্নি করেছি। যারা এখনও দেখেননি, ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, দেখে নিতে পারে। আসছে বাগনান স্টেশন। বিখ্যাত পিকনিক স্পট গাদিয়ারা, যেখানে রূপনারায়ণ নদ হুগলি নদীর সঙ্গে মিলিত হয়েছে, সেখানে যেতে হলে বাগনান স্টেশন থেকে বাসে বা ট্রেকারে যেতে হবে। যে পাঁশকুড়া লোকালের সঙ্গে আমাদের ট্রেনের প্যারালাল রেস চলছিল, প্ল্যাটফর্মে ওই ট্রেনেরই প্যাসেঞ্জাররা রয়েছে। গাদিয়ারা থেকে ফেরিতে হুগলি নদী পার করে দক্ষিণ 24 পরগনা জেলার নূরপুর এবং রূপনারায়ণ নদ পার করে পূর্ব মেদিনীপুর জেলার গেঁওখালি যাওয়া যায়। এরপর ঘোড়াঘাটা, দেউলটি এবং কোলাঘাট এই 3টে স্টেশন স্কিপ করে ট্রেন দাঁড়াবে মেচেদা স্টেশনে। পাঁশকুড়া হাওড়া লোকাল। আসছে দেউলটি। দেউলটি স্কিপ করবে। দেউলটি স্টেশন এই লাইনে হাওড়া জেলার শেষ স্টেশন। পরের স্টেশন কোলাঘাট থেকে পূর্ব মেদিনীপুর জেলা শুরু। দেউলটিতে রূপনারায়ণ নদের তীরে রয়েছে অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কুঠি শরৎ স্মৃতি মন্দির। আসছে রূপনারায়ণ নদের উপর কোলাঘাট ব্রিজ। 19 এপ্রিল 1900 সালে কোলাঘাট রেল সেতু চালু করা হয়। এই লাইনে পুরুলিয়া, দীঘা, পুরী, টাটানগর, ঝাড়গ্রাম অনেকগুলো ট্রেন জার্নির ভিডিও আমার আছে। ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, দেখতে পারেন। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল শহরের কাছে শিলাই বা শিলাবতী এবং তারকেশ্বর নদ মিলিত হয়ে রূপনারায়ণ নদের জন্ম। আসার পথে মুন্ডেশ্বরী নদীও মিলিত হয়েছে রূপনারায়ণ নদের সঙ্গে। হাওড়া জেলার গাদিয়ারাতে রূপনারায়ণ নদ মিলিত হয়েছে হুগলি নদীর সঙ্গে।
পরপর তিনটে ব্রিজ, এইটা আর সামনে যেটা দেখা যাচ্ছে এই দুটো রেলের ব্রিজ। একেবারে ওপাশে রয়েছে রোড ব্রিজ। ওই ব্রিজটা দিয়ে ট্রেনে যাওয়ার সময় রোড ব্রিজটা ভালো দেখা যায়। রূপনারায়ণ নদ পার করে আমরা ঢুকে পড়লাম পূর্ব মেদিনীপুর জেলায়। এটা র্যামকো সিমেন্ট ফ্যাক্টরি। আসছে আমাদের 6 নম্বর হল্ট মেচেদা। মেচেদা স্টেশন থেকে বেরিয়ে একেবারে সামনেই রয়েছে মেচেদা বাস স্ট্যান্ড। মেচেদা বাস স্ট্যান্ড থেকে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলার প্রায় সমস্ত জায়গার বাস যেমন পাওয়া যায়, তেমনই আশেপাশের জেলা এবং কলকাতা যাওয়ারও বাস পাওয়া যায়। মেচেদাতে এই ট্রেনের 3 মিনিট দাঁড়ানোর কথা, সেখানে মিনিটখানেক দাঁড়িয়েই ছেড়ে দিল। স্টেশনের একেবারে পাশ দিয়েই গেছে 116 নম্বর জাতীয় সড়ক, কোলাঘাট হলদিয়া রোড। এরপর নন্দাইগাজন স্টেশন স্কিপ করে ভোগপুর স্টেশনে ট্রেন দাঁড়াবে। ভোগপুর আমাদের এই ট্রেনের 7 নম্বর হল্ট এবং হাওড়া খড়গপুর লাইনে এটাই আমাদের ট্রেনের লাস্ট হল্ট। পরের স্টেশন নারায়ণ পাকুড়িয়া মুডাইল স্কিপ করে ট্রেন হলদিয়া ব্রাঞ্চ লাইনে ঢুকবে। এটা 22842 তাম্বরাম সাঁতরাগাছি অন্তর্দয় এক্সপ্রেস। এটা আনরিজার্ভড সুপারফাস্ট এক্সপ্রেস। তামিলনাড়ুর তাম্বরাম স্টেশন থেকে সাঁতরাগাছি পর্যন্ত 1683 কিলোমিটার ডিস্টেন্স কভার করে এই ট্রেনটা। আমাদের ট্রেনের বাঁ পাশে রয়েছে পাঁশকুড়া ইস্ট আউটার কেবিন। এখান থেকেই আমাদের ট্রেন হাওড়া খড়গপুর লাইন ছেড়ে ঢুকবে হলদিয়া ব্রাঞ্চ লাইনে। সামনে সামান্য দূরেই রয়েছে পাঁশকুড়া জংশন স্টেশন। পাঁশকুড়া স্টেশন থেকে কিন্তু ভাগ হয়েছে হলদিয়া লাইন, সেজন্যই পাঁশকুড়া জংশন স্টেশন। কিন্তু আমাদের এই গ্যালোপিং লোকাল এবং হাওড়ার দিক থেকে দীঘার যে এক্সপ্রেস ট্রেনগুলো যায়, ওই ট্রেনগুলো পাঁশকুড়া স্টেশনে না ঢুকে এই বাইপাস লাইনটা ধরে এবং পাঁশকুড়া স্টেশনকে বাইপাস করে বাইপাস কেবিনের কাছে পাঁশকুড়া হলদিয়া লাইনে ঢোকে। হলদিয়া লাইনে ঢুকতে ঢুকতে দেখে নিন 20898 রাঁচি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। এই বন্দে ভারত ট্রেনটা চালু করা হয়েছিল 24শে সেপ্টেম্বর 2023-এ।
জলাশয়ের ওপাশ থেকে দেখুন একটা লাইন আসছে, ওটাই পাঁশকুড়া হলদিয়া লাইন। পাঁশকুড়া জংশন থেকে হলদিয়া এবং দীঘা যাওয়ার ট্রেনগুলো এই লাইনটা ধরেই যায়। এখান থেকে আমাদের ট্রেন ঢুকে পড়লো পাঁশকুড়া হলদিয়া লাইনে। এরপর হলদিয়া পর্যন্ত ট্রেন সব স্টেশনেই দাঁড়াবে। এটা হলদিয়া পাঁশকুড়া লোকাল। যে লাইনটা দেখালাম ওই লাইনটা ধরেই ট্রেনটা পাঁশকুড়া জংশনে ঢুকবে। আসছে হলদিয়া লাইনের প্রথম স্টেশন, আমাদের এই ট্রেনের ৮ নম্বর হল্ট রঘুনাথ বাড়ি। স্টেশনে ঢোকার আগেই ডান পাশে রয়েছে রঘুনাথ বাড়ি, রামসীতা মন্দির এবং রাজবাড়ি। ওই রঘুনাথ বাড়ি থেকেই এই স্টেশনের নাম রঘুনাথ বাড়ি স্টেশন। প্রতি বছর দুর্গাপুজোর দশমীর দিন রাবণ বধের পর এখানে 1 মাসব্যাপী মেলা বসে। খুব সুন্দর এই স্টেশনটা। পাঁশকুড়া জংশন থেকে টোটোতেও আসা যায় ওই মন্দিরে। বাঁ পাশে সব পরপর মাছের ভেরি। আসছে রাজগোদা স্টেশন। স্টেশন থেকে বাঁদিকে 116 নম্বর জাতীয় সড়ক কোলাঘাট হলদিয়া রোড ধরে খুব তাড়াতাড়ি মেচেদা পৌঁছানো যায়। এই স্টেশনটাও বেশ সুন্দর। সামনের ফ্লাইওভারের উপর দিয়ে গেছে 116 নম্বর জাতীয় সড়ক। বাঁদিকে মেচেদা হয়ে কোলাঘাট আর ডান দিকে হলদিয়া চলে গেছে। পরের স্টেশন
শহীদ মাতঙ্গিনী। (1870 খ্রিস্টাব্দের 19শে অক্টোবর স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরা জন্মগ্রহণ করেছিলেন পূর্ব মেদিনীপুর জেলার এই তমলুকের আলিনান গ্রামে। ওনার নামেই এই স্টেশনের নাম রাখা হয় শহীদ মাতঙ্গিনী। 1 মিনিটও দাঁড়ালো না, ট্রেন ছেড়ে দিল। এই রাস্তাটা 4 নম্বর রাজ্য সড়ক পাঁশকুড়া তমলুক রোড। পরের স্টেশন তমলুক। পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুক। তমলুকে রয়েছে বিখ্যাত বর্গভীমা মন্দির, তমলুক রাজবাড়ি। তমলুকে নেমে প্রথমে বর্গভীমা মন্দির, তারপর তমলুক রাজবাড়ি ঘুরে রূপনারায়ণ নদ ভিউ পয়েন্ট, খুব সুন্দর জায়গা, ওখানেও ঘুরে আসতে পারেন। তমলুক থেকে রূপনারায়ণ নদে ফেরি পার করে হাওড়া জেলার কমলপুর, শ্যামপুর ওই সমস্ত অঞ্চলে যাওয়া যায়। তমলুক স্টেশন থেকে কিন্তু দীঘা লাইন ভাগ হয়নি, তাহলে তো তমলুক জংশন স্টেশন হতো, তাই না? তমলুক স্টেশন থেকে বেশ কিছুটা পরে তমলুক জংশন কেবিন থেকে দীঘা লাইন ভাগ হয়েছে, দেখাবো আপনাদের। সেজন্যই তমলুক জংশন স্টেশন না। বাঁদিকে রয়েছে তমলুক জংশন কেবিন, এখান থেকেই দীঘা লাইন ভাগ হয়ে গেল। ডান দিকের সিঙ্গেল লাইনটা চলে গেছে দীঘার দিকে। আমাদের হলদিয়া লাইনটা ডাবল লাইন। পরের স্টেশন কেশবপুর। কেশবপুর স্টেশন থেকে বাঁদিকে অমৃতবেরিয়া ফেরিঘাট থেকে ফেরি পার করে হাওড়া জেলার মায়াচর যাওয়া যায়। প্ল্যাটফর্ম ডান দিকে পড়েছে। কেশবপুর থেকে ছেড়ে দিল। পরের স্টেশন সতীশ সামন্ত হল্ট। এই ক্যানেলটার নাম ওড়িশা ক্যানেল। স্টেশনের ডান পাশে
একেবারে কাছেই রয়েছে বিখ্যাত মহিষাদল রাজবাড়ি। সতীশ সামন্ত ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী এবং লোকসভার সদস্য। 15ই ডিসেম্বর 1900 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে। এই স্টেশনটাও মহিষাদলের মধ্যেই পড়ে। পরের স্টেশনই মহিষাদল। মহিষাদল। মহিষাদল থেকে বাঁদিকে দেওখালি ফেরিঘাট থেকে রূপনারায়ণ নদ পার করে হাওড়া জেলার গাদিয়ারাতে যাওয়া যায়। গেঁওখালি থেকে রূপনারায়ণ নদ এবং হুগলি নদীর মিলনস্থল খুব ভালো দেখা যায়। তমলুক থেকে রূপনারায়ণ নদ আমাদের বাপাশে ছিল, এরপর হুগলি নদী আমাদের বাপাশে থাকবে। পরের স্টেশন বড়দা। যে মন্দিরটা দেখা যাচ্ছে ওটা জগৎপুর কালীমাতার মন্দির। স্টেশন বড়দা। বড়দা স্টেশনের বাঁদিকে কুকরাহাটি ফেরিঘাট থেকে হুগলি নদী পার করে দক্ষিণ 24 পরগনা জেলার রায়চক এবং ডায়মন্ড হারবার যাওয়া যায়। দক্ষিণ 24 পরগনা জেলার এবং পূর্ব মেদিনীপুর জেলার বহু মানুষ এই নদীপথে যাতায়াত করেন। বেশ অনেক প্যাসেঞ্জারই নামলো এই স্টেশনে। পরের স্টেশন বাসুলিয়া সুতাহাটা। হলদিয়া বন্দর এবং শিল্পাঞ্চল থাকার কারণে এই লাইনে মালগাড়ি অনেক চলাচল করে। ভিডিও আরও বড় হয়ে যাবে বলে আমি দেখাই, তবে মালগাড়ির জন্য আমাদের ট্রেনের কোথাও দাঁড়িয়ে থাকতে হয়। স্টেশন বাসুলিয়া সুতাহাটা। বাসুলিয়া সুতাহাটা আমাদের এই ট্রেনের 16 নম্বর হল্ট। ডায়মন্ড হারবার নদী পাড়ের ঠিক অপর দিকে এই স্টেশনটা।
এখানে নদী খুব চওড়া, এপার ওপার কিছুই দেখা যায় না। কি সুন্দর পরিবেশে এই স্টেশনটা। পরের স্টেশন দুর্গাচক। দুর্গাচক থেকেই হলদিয়া শিল্পাঞ্চল শুরু। স্টেশন দুর্গাচক। 1968 সালে যখন হলদিয়া বন্দর নির্মাণের কাজ চলছিল, সেই সময় পাঁশকুড়া থেকে প্রথমে এই দুর্গাচক পর্যন্ত লাইন চালু করা হয়। পরবর্তীতে হলদিয়া পর্যন্ত লাইন সম্প্রসারণ করা হয়। ইলেকট্রিফাইড হয় 1974 থেকে 76-এর মধ্যে। আর এই লাইনটা সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের খড়গপুর ডিভিশনের মধ্যে পড়ে। দুর্গাচকে ট্রেন প্রায় ফাঁকাই হয়ে গেছে। মাদিকের এই লাইনগুলো চলে গেছে হলদিয়া পোর্ট এবং শিল্পাঞ্চলের দিকে। পরের স্টেশন একেবারে কাছেই দুর্গাচক টাউন। স্টেশনের আগেই ডান পাশে রয়েছে দুর্গাচক ইকো হেলথ পার্ক, খুব সুন্দর জায়গা। পরের স্টেশন বন্দর। আমাদের এই ট্রেনের 19 নম্বর হল্ট, তারপরেই হলদিয়া।
দূরে দেখা যাচ্ছে বন্দর এলাকা। স্টেশনের পাশে এটা রানীচক এলাকা। ফ্লাইওভারের উপর দিয়ে ডান দিক থেকে এসেছে 116 নম্বর জাতীয় সড়ক, কোলাঘাট হলদিয়া রোড। বাঁ দিকে হলদিয়া বন্দরের দিকে চলে গেছে। হলদিয়া পোর্টের ট্রেনগুলো দেখা যাচ্ছে। আসছে আমার এই জার্নির শেষ স্টেশন হলদিয়া। ট্রেন হাওড়া থেকে ছেড়েছিল 30 মিনিট লেটে। 35 মিনিট লেটে 1:10-এ ট্রেন ঢুকছে হলদিয়া স্টেশনে। যে ট্রেনটা দাঁড়িয়ে আছে এটা 22329 হলদিয়া আসানসোল সুপারফাস্ট এক্সপ্রেস। 5ই জানুয়ারি 2010-এ এই ট্রেনটা চালু করা হয়েছিল। রবিবার বাদে প্রতিদিন দুপুর 2:30-এ এই ট্রেনটা হলদিয়া থেকে ছেড়ে যায়। হলদিয়াতে যখন এসেছি, চলুন একটু হলদি নদীর পার দিয়ে ঘুরে আসি। দূরে ওই জায়গাটায় হলদিয়া SBSTC বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে সোজা এই দিকে হলদিয়া টাউনশিপ নদীর পার। রাস্তায় যেতেই মাঝে রয়েছে স্বামী বিবেকানন্দের সুন্দর একটা স্ট্যাচু। একটু এগোলেই হলদি নদী। সামনে হলদি নদী আর এটা টাউনশিপ নদীর পার এলাকা। এখন যেহেতু দুপুর, সেজন্যই এত ফাঁকা। ওপাশে বজরংবলীর বেশ বড় একটা মূর্তি রয়েছে। এটা হলদিয়া টাউনশিপ ফেরিঘাট। হলদি নদী পার করে ওপারে নন্দীগ্রাম যাওয়া যায়। দূরে দেখা যাচ্ছে হলদি এবং হুগলি নদীর মোহনা। বাঁদিকেই হলদিয়া ডক। হুগলি নদীতে বেশ কয়েকটা বড় বড় মালবাহী ভেসেল দাঁড়িয়ে আছে। জুম করে দেখানোর চেষ্টা করছি। ফিরে এলাম হলদিয়া স্টেশনে। হলদিয়া স্টেশন বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ চলছে। আমি যে ট্রেনটায় এলাম ওই ট্রেনটাই আবার বিকেল 3টের সময় হাওড়া গ্যালোপিং লোকাল হয়ে ছেড়ে যাবে। ওই ট্রেনটাতেই আমি ব্যাক করব। কেমন লাগলো জার্নিটা? একটা কমেন্ট করে কিন্তু জানাবেন, ভালো লাগবে। আর শরীর দিচ্ছে না সারাক্ষণ দাঁড়িয়ে থেকে। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন।